আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য সুন্দর একটা সুস্বাদু রেসিপি নিয়ে আসছি। সেই রেসিপিটা হচ্ছে তরমুজের খোসা দিয়ে। দেখুন, আমি এখানে তরমুজের খোসা নিয়ে নিয়েছি। যারা এখনও তরমুজের খোসা এভাবে রান্না করে খান নাই, একবার রান্না করে ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এবার আমি তরমুজের খোসাগুলোকে এখানে এই সবুজ সবুজ অংশটা ফেলে দিব। কীভাবে ফেলতে হবে, এই যে দেখুন আমি এরকম একটা নিয়েছি। এবার এভাবে একটু কষ্ট হলেও খেতে খুব ভালো লাগে। এইভাবে ছিঁড়ে নেবেন, দা বড়ি দিয়েও করতে পারেন, যারা পারেন দা বড়ি দিয়ে। আমি এভাবে চামড়াগুলো ছিঁড়ে নিয়ে নিচ্ছি। কোনো সমস্যা নেই, হালকা পাতলা একটু লাল অংশ থাকলে। এভাবে আমি সবগুলো তরমুজের খোসা ছিলে নিয়েছি। এবার কাটতে হবে। এভাবে পেঁপের মতো করে হালকা হালকা করে এভাবে কেটে নিতে হবে। তাহলে দেখুন আমি তরমুজের খোসাগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। এবার যে জিনিসটা দিয়ে আমি রান্না করব সেটা হচ্ছে ডাউল। আপনারা যে কোনো ডাউল নিতে পারেন। আমি নিয়ে নিয়েছি এখানের মধ্যে মসুরের ডাউল। পরিষ্কার করে এখানে ভিজিয়ে রেখেছি। পারলে আপনারা এভাবে একটু ভিজিয়ে রাখবেন, তাড়াতাড়ি ফুটে যাবে। তাহলে ডাউলের মধ্যে আমি কী কী মশলা দিব তা আপনাদের সাথে শেয়ার করেছি, দেখতে থাকুন। আমি এখন চুলায় ডাউলগুলো বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো এখানের মধ্যে সামান্য পরিমাণ আদা পেস্ট করা আর রসুন পেস্ট করা। এটা না দিলেও চলবে, আপনারা কোনো সমস্যা নেই। আর তার সাথে দিয়ে দেবে এখন হলুদের গুঁড়ি, সামান্য পরিমাণ জিরার গুঁড়ি, লাল মরিচের গুঁড়ি। আপনারা চাইলে লাল মরিচের গুঁড়ি নাও দিতে পারেন, কাঁচামরিচ দিতে পারেন। তাই আমি এখন কাঁচামরিচ দিয়ে দিব। দেখুন আমি এখানে ফালি করে রেখেছি 3 পিস মাত্র কাঁচামরিচ দিয়েছি, কারণ বেশি ঝাল হলে এই তরকারিটা তেমন একটা খেতে ভালো লাগে না। পরিমাণ অনুযায়ী দিতে হবে। তার সাথে দিয়ে দিব এবার লবণ। ডালগুলো ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব, ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন কীভাবে আমি তরমুজ খোসাটা লাস্ট পর্যন্ত রান্না করে নামাচ্ছি। তাহলে দেখুন ডালগুলো অনেকখানি ফুটে গেছে। আমি এরকম একটা ফারকা নিয়ে ভেঙে দিচ্ছি একটু। ডাল ভাঙানো হয়ে গেছে। এবার দিয়ে দিব পরিষ্কার করে রাখা তরমুজের খোসা। আপনারা এই তরমুজের খোসাটাকে সামান্য হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিতে পারেন, তারপরে রান্না করতে পারেন, তাড়াতাড়ি রান্না হবে। আর তরমুজের খোসাটা একটু পাতলা করে কাটতে হবে, না হয় কিন্তু সিদ্ধ হতে সময় লাগে। দিয়ে দিচ্ছি আমি তরমুজের খোসা তাহলে ডাউলের সাথে। এই যে দেখুন তরমুজের খোসাগুলো সিদ্ধ হয়ে একেবারে পেঁপের মতো হয়ে গেছে। আমরা তরমুজ যখন এখন প্রায় তরমুজের প্রচুর সিজন, এই সিজনে তরমুজের খোসাটা এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, যারা এখনও খাই দেখেন নাই। ডাউল আর তরমুজের খোসা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি রসুনের মধ্যে তেল দিয়ে গরম করে এই তরমুজের খোসার মধ্যে দিয়ে দিব। তার জন্য আমি চুলায় এখন একটা তেলের কড়াই বসা দিব, আর ডাউল আর তরমুজের খোসা সবজিটা নিচে নামিয়ে রাখবো। এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। কিছু রসুন থেতলে নিয়েছি। রসুনটা লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা যখন এভাবে রসুন টসুন লাল হয়ে আসবে, দিয়ে দিবেন সামান্য পরিমাণ পাঁচফোড়ন, যারা পাঁচফোড়ন খেতে পছন্দ করেন। এবার চুলা থেকে আমি তেলটা নামিয়ে নেব। আমি গরম গরম এই তেলের রসুনের মিশ্রণটা দিয়ে দিলাম সবজির উপরে।
তাহলে কি সুন্দর করে তরমুজের খোসার একটা সবজি তৈরি হয়ে গেল। আপনারা সত্যি বলতেছি খুব মজা এটা খেতে, আপনারা একবার ট্রাই করে দেখবেন। আবারও বলি, যারা এখনো ট্রাই করেন নাই। তাহলে আজকের এই সহজ রেসিপিটা শেষ করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।